হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভ্লগ শেয়ার করব বলে। দিনটি ছিল গতকাল, অর্থাৎ বুধবার। আর সেই দিন তো ছিল রাস পূর্ণিমা, আর আমাদের বাড়িতেও কিন্তু সেদিন ছিল সত্যনারায়ণ পুজো। তো আজকের ব্লগটা কিন্তু এই পুজো নিয়ে। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে রাস পূর্ণিমার দিন বাড়িতে একটি ছোট্ট করে সত্যনারায়ণ পুজো দেব। তাই সকাল সকাল স্নান করেই আমি সুন্দর একটি কুর্তি পরে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু বাইরে এসে দাঁড়াবো কি, রোদের এত তাপ যে আবার ঘরে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে একটা হালকা জামা পরে নিই। আর পুজোর সব আয়োজন করেই আমার মনে হলো যে না, একটা তো ভ্লগ করাই যায়। তাই পুজোর সমস্ত কাজ করে, শুধু আমি নয়, আমি, মা আর সাথে আমার এক দিদাও এসেছিল। তো আমরা তিনজনে হাতে হাতে সব করে তারপরেই কিন্তু আমার মনে পড়ে যে না, এবার ভ্লগটা করি। আর ঠাকুরের সামনের এই জায়গাটা যেটা ফুল দিয়ে সাজানো, সেটা কিন্তু আমি করেছিলাম। হ্যাঁ, যতটা নিজে চেষ্টা করতে পেরেছি ততটাই করেছি। আর পুরোহিত না আসা পর্যন্ত মা ঠাকুরের সব জিনিসগুলো কিন্তু ঢেকে রেখেছিল সুন্দর করে। আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন পুরোহিত আসবে। আর এই দেখো, বলতে বলতেই কিন্তু পুরোহিত চলে এসেছিলেন এবং আসনে কিন্তু খুব সুন্দর করেও নারায়ণ শিলাটিকে বসিয়ে দিলেন। তারপরেই শুরু হয়ে যায় আমাদের পুজো। খুব সুন্দর করে কিন্তু আরতিও দেওয়া হয়ে গেল। এরপর আমরা তিনজনে মিলে একসাথে বসে কিন্তু খুব সুন্দরভাবে অঞ্জলিটাও দিয়ে নিলাম। অঞ্জলি দেওয়ার পর কিন্তু আমি ঘরে ঘরে ধুনোও দিয়ে নিচ্ছিলাম। পুজোর সময় ঘরে ঘরে এই ধুনোর যে একটা গন্ধ, সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই পুজোটা সম্পন্ন হলো। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে পুজোটা রাস পূর্ণিমায় করব, আর খুব সুন্দরভাবেই কিন্তু যেমনটা চেয়েছিলাম সেভাবেই হলো। এবারের একটা কঠিন দায়িত্ব কিন্তু আমার ওপর পড়েছিল। সেটা হলো, খিচুড়ি তো অবশ্যই করা হবেই, যেহেতু পুজো হয়েছে। কিন্তু খিচুড়ির সাথে যেই লাবড়া তরকারিটা করা হবে, সেই তরকারিটা কিন্তু আমাকেই করতে বলা হয়েছিল। একটু টেনশন হচ্ছিল যেহেতু সবাই খাবে, বাট রান্না জিনিসটা আমার বরাবরই ভালো লাগে এবং আমি করেও থাকি সব সময়। তাই ভয় না করে ভালোবেসেই কাজটা শুরু করেছিলাম। আর ভালোবেসে যে কোনো জিনিস করলেই হয়তো জিনিসটা আরও সুন্দর হয়। আর ভালোবেসে সবার জন্য কিছু করার পর যখন তারা এসে বলে যে না, আমার কাজটায় আমি একদম সাকসেস হয়েছি, তখন এর চেয়ে বড় খুশি কিন্তু আর কিছুই হতে পারে না, তাই না? তরকারিটা প্রায় যখন কমপ্লিট হওয়ার দিকে, তখন কিন্তু আমি পাশেই বসিয়ে দিয়েছিলাম এই চাটনিটাও। কারণ খিচুড়ি হবে, তরকারি হবে, আর চাটনি হবে না, এটা কি কখনো হয়? সকাল থেকে যেহেতু উপোস ছিলাম, তাই পুজোর পর আর কিছুই খাইনি, একেবারে রান্না করতেই চলে গিয়েছিলাম। তারপর রান্নাটা কমপ্লিট করে এসে আমি প্রসাদটা খেয়ে নিই। তারপর মাঝের আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। একেবারেই যখন লাঞ্চে খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা আর চাটনিটা নিয়েছিলাম, তখন একবার ভিডিওটা করেছিলাম। আর তারপর বিকেল হতে না হতেই এখানে আমার মামা কিন্তু সিন্নি প্রসাদ মাখতে বসে পড়েছিল। আর আমার মামার হাতের সিন্নি প্রসাদ কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তারপর একে একে যাদেরকে বলা হয়েছিল পাড়ার, তারা সবাই প্রসাদ খেতে আসে এবং প্রায় সবাই কিন্তু এসেছিল। আর এখানে পুচকি দুটো খেলছিল, আর আমি একটু ছোট্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো, ওদের দলে কিন্তু এই বড় বাচ্চাটাও যোগ দিয়েছিল, ওদের সাথে বসে বসে ইকির মিকির খেলছিল। আমিও ওদের সাথে বসে বসে ওদের খেলাটা এনজয় করছিলাম। আর তারপরে একে একে সবাই চলে যাওয়ার পর মনটা সত্যি একটু খারাপ হয়ে যাচ্ছিল, কারণ বাড়িটা আবার ফাঁকা হয়ে যাচ্ছিল। তো তোমাদের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। চলো, টাটা।